বাসে কইতাছে ভিতরে উঠান সিট আছে, ভিতরে গিয়া দেখে যে তার আগে উঠছে তারাই হেরে রয়েছে। হাতে গিয়া কই কি তো সিট না বেলে আছে, কয়েক কাশিমপুর গেলে তো সিট ফেলে দেন। কাশিমপুর গেছে পরে আরো লোক বাড়ছে, ম্যাডমগড় এই ফাইলে অনেক লোক উঠবো, আপনি এখনো বইয়া লাগেন। ম্যাডমগড় গেছে পরে দেখে যে লোক আরো সিফা দিয়ে এবার শ্বাস বেড়াইয়া বন্ধ হয়ে যাইতে আছে। এবার আর এমনি কোম্পানি গুজ নিতে নিতে সিট এখনো দিব করতে করতে এবার আরো নামানোর সময় আইছে। আমরা মাহফিলেরও এই অবস্থা হয়েছে। তোমরা বইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করতে করতে আমারও মাশাআল্লাহ যাওয়ানোর সময় গনাই এই ইনশাআল্লাহ। আমরা এগুলো একবার গাইয়ের দুধ যখন ব্যস্ত নিছে, গাভীর দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে। কি মাছ পাওয়া গেছে না কথা না, কি মাছ? তো যাবারা কি নিন্দা বাড়া কইছে কি তারে এই দুধের ভিতরে ইসা মাছ আইলো করতে? অবশ্যই তুই দুধের মধ্যে পানি মিয়াইছিল, ইসা মাছ বাড়াইয়া মিয়াইলেইছ। হাতে আও না, দুধের ভিতরে পানি মিয়াইব তো তৈলে ইসা মাছ আইলো করতে? কয় গরুয়ে যে ফেনা খায়, এই ফেনার লগে ইসা মাছ বাড়াই খাইয়া লাইছে, এটা হেগুল দিয়ে বার হয়ে গেছে দুধের লগে। নাউজুবিল্লাহ কইতেন না? তো যে দুধ খাইব ইসা মাছ গলাত লেগে তোতে মারা যাইব। তুই যেই কথাটা বলছিলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াই দেয়, এটা আমরা একমত নি? দেয়নি? তো এই যে এখন এত মানুষ চিল্লাফাল্লা করতে আসি, শুকরিয়া আদায় করতে আসি, বৃষ্টি তো দেয় না, কারণটা কি? কারণটা হলো, এটা একটা কারণ আছে কেন বৃষ্টি দেয় না, এটা অযথা দেয় না বিষয়টা এমন না, কারণ আছে। আচ্ছা, আপনি যদি খোলা আকাশের নিচে দাঁড়াইয়া কন রোদ লাগে গেরে, রোদ লাগে গেরে, এটা কি রোদের দোষ না আপনার দোষ? আমার দোষ। আমি যদি খোলা আসমানের নিচে দাঁড়াইয়া কই আমার গায়ে রোদ লাগে কেন, তো আকাশে সূর্য আছে, আপনি দাঁড়াইছেন খোলা জায়গার মধ্যে, না লাগলে না দোষ, লাগলে ধরল নিয়ম মতো। আপনি খোলা আকাশের নিচে দাঁড়াইতে রোদ তো লাগবেই। আপনি আবার যদি গাছের নিচে গিয়া বসেন তাইলে কি রোদ লাগবে? ঘরের ভিতরে গিয়া যদি বসে, কথা বললেন, ঘরের ভিতরে গিয়া বসেন তাইলে কি রোদ লাগবে? রোদ লাগবে। আপনি ঘরের ভিতরে রোদ লাগার সুযোগ নাই। আপনি যদি ঘরের ভিতরে বইয়া খতমও পড়েন, আল্লাহ ঘরের ভিতরে কিন্তু রোদ লাগুক, তো আপনি টিনের ছাল খুল্লাটা দিয়ে খতম পড়লেও কাম হইতো না, কারণ ঘরের ভিতরে কোনো রোদ লাগতো না। রোদ লাগতে হইলে আপনি উড়ানো আইতে হইব। উড়ানো আইয়া যদি আবার কন আল্লাহ কুদুর ছায়া হোক, এইটা হইতো না। তাইলে একটা সিস্টেমের ভিতরে দুনিয়াটা চলে, ঘরের ভিতরে ছায়া, উড়ানের ভিতরে রোদ। এখন গাছের নিচে ছায়া, এখন আপনি যদি গাছ সব কাটতে আলান, গাছ শুধু সব কাটতে আলান, আর এরপরে যদি কন ছায়া হয় না কেড়ে, ছায়া হয় না কেড়ে, আমরা দেশটার মধ্যে বৃষ্টি হয় না কেড়ে, হয় না কেড়ে, হবে না। শুধুমাত্র চিটাগং বিভাগে এই গত 1 বছরে কয়েক কোটি গাছ কাটা হয়েছে রাস্তার কারণে, কক্সবাজারের রাস্তার কারণে, ওই যে রেল লাইন নিচে কক্সবাজার চিটাগাংতে, এইটার কারণে অনেক জায়গা এই বাগানের ভিতরে দিয়ে রাস্তা গেছে, রেল লাইন, কোটি কোটি গাছ এই কাটা হয়েছে। বিভিন্ন শিল্প কারখানা, পাহাড় ধসে পড়া, রেল লাইন চিটাগাংতে কক্সবাজার যে নিচে, এইটার কারণে নানান আমরা বাড়িঘর করতাম গিয়া, রাস্তা ফাঁস করতাম গিয়া, দোহান তুলতাম গিয়া, ঘর তুলতাম গিয়া, আমাদের গাছপালা কাটা হয় নাকি হয় না? কিন্তু এই তুলনায় আমাদের গাছ লাগানো হয় না। তো গাছ ছাড়া ছায়া আশা করেন কেমনে? আপনি উড়ানো খেরিয়ে খেরিয়ে রোদের এই ছায়ার আশা কেমনে করবেন আপনি? সুতরাং গাছ ছাড়া যেমন ছায়া হয় না, ঘরের ভেতরে না থাকলে যেমন ছায়া পাওয়া যায় না, আল্লাহর রহমতের ভিতরে না থাকলে আল্লাহর রহমত বরকত পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? সহজ হিসাব, কঠিন ওয়াজের কোনো দরকার নাই। আমরা আল্লাহর রহমত বরকতের আশা ছাইড়া দিয়া আমরা যখন আল্লাহর লগে টক্কর দিয়া লাইছি, যখন দেখছে যে 7 নাম্বার বিপদ সংকেত, 10 নাম্বার বিপদ সংকেত, আমরা দেশের রেডিও টেলিভিশনের ভিতরে দেখবেন ঘোষণা দেয়, কয় যে 10 নাম্বার মহা বিপদ সংকেত দেখানো হয়েছে, আর এই ঝড় মোকাবেলার জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি, আমরা রেডি। তারা মিলে রেডি তুফানের লোক, এই রেডি বেড়াইয়া উড়াই লইয়ে গেছে কেন? ঠিক নিও? হ্যাঁ, আমরা প্রস্তুতি নিতে পারি সতর্কতামূলক, কিন্তু আল্লাহর আয়োজনের লগে আমরা ওকে ঠেলা দিয়ে খেলুই থাক, এই যোগ্যতা, এই সাহস দেখানোটা নির্বুদ্ধিতা। ঠিক কিনা বলেন? আপনি যদি চিন্তা করেন যে এই পাহাড়টার আমি ঠেল্লা মাথা দিয়ে লই যে গ্যার, এটা যেমন বোকামি, আল্লাহর ফায়সালার বিরুদ্ধে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি, এই কথাটা বলো বোকামি। ঠিক কিনা বলেন?
যে হ্যাঁ আমরা আল্লাহ রহমত বরকতের আশা করতে আছি, আর আমরার যা সামর্থ্য আছে আমরা সেই অনুযায়ী আমরা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। রহমতের মালিক কে? আল্লাহ। এই কথাটা তো কয় না, এই কথাটা তো কয় না, এই কথাটা তারা কয় না রেডিওতে টেলিভিশনে, আমরা কি বাইট কই? রাস্তাঘাটের ভিতরে যদি দেয়া হয়, আপনারা যদি জিগায় হোক গত পরশু দিন যে তুফানটা গেল, তোমার তো আলগা বাড়ি নতুন ঘর, তোমার এই ফাঁকঘরটার খবর কিতা? আপনি কিতা কন? ভাই এই তুফানে কি ঘর থায়নি? এই বাস ট্রেন না লাগাইলাম ঠিহা দিয়া, এই ঠিহাদির কারণে না কোনো মতে ঘরটা রয়েছে, আর নইলে তো ফইলা ঠেলার লগে তো আমার ঘরটা নাই। এই কথাটা কি হইছে? আমার কথা কথা এই কথাটা হইছে? ঠিহায় ঘর রাখে না আল্লাহ রাখে? আল্লাহ রাখে। আপনি যে কইলেন ঠিহাদি লাগানোর কারণে ঘরটা রয়েছে, আপনার কথাটা সুন্দর হইছে না। আপনি বলা দরকার ছিল আমার ঘর কোনো থাহনের কথা না, আল্লাহও দয়া কইরা মায়া কইরা, আমি গরিব মানুষ, এর ভিতরে বাসার ঠিহাদিও লাগাইলাম, আল্লাহও রহমত কইরা কোনো মতে দিয়া গেছে, না হইলে কোনো ঘর থাকার কথা না। ঠিক কিনা বলেন? আপনার আব্বার শৈলবেলা না, আপনার চাচায় বাজারও পাই আপনার দেখাইছে, ও তোমার আব্বার লোকে এক ক্লাসে পড়ছি প্রাইমারি স্কুলও, তোমার আব্বার তো শুনলাম শৈলবিলে বাসালাম নমুনা কিতা কেন চাচা মাসাল্লাহ ভালো তো ইন্ডিয়ান ফাইল দিয়ে না খাওয়াই না, ইন্ডিয়ান ফাইল দিয়ে মিলে এবার আর গুতাইয়া খেলা করাই রাখছে, এবারে হত্যা লাইল হইলে নাউজুবিল্লাহ কয় না তো? দেখছেন আমরা কথার ভিতরে কত ফাঁক দেখেন, কথার ভিতরে সেরি কি হয়ে যায় আপনার খবরও নাই। খবর থাকবো কেমনি? ইমান তো এমন একটা জিনিস, এটা যার যায় তেও টের পায় না, যারার সামনে যায় তারাও টের পায় না। আপনার ফিনজনের লুঙ্গিটা খুললে গেলে গা আপনিও দেখবেন লাল্লা দিয়ে ফুটে যে গীতে সামনে টের পাইবেন, যারা দেখতে আছে তারা কয় ও তোমার লুঙ্গিটা খুললে যে গীতে আছে। যার যায় তেও দেহে, যাদের সামনে যায় তারাও দেহে। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও জানে না, যারা সামনে যায় তারাও জানে না। ঠিক কিনা বলেন? আমরা তো বেঈমানে পরিণত হয়ে যাইতেছি, কথায় কথার ভিতরে আমরা সেরিকি করে ফেলতেছি। আমরা গোনার রাশি ফোজা বান্ধা লইছি, এরপরে আশা করি রহমত নাজিল হয় না কিরে। আপনি কি রহমতের জায়গাত আসেননি? আপনি নবীনগরের রোডে যদি একটা গাড়ি নামাই দেন, এই রাস্তা দিয়া যেমন গাড়ি চলে না, আবার রেল লাইনও যদি বাস উড়াই দেন, এই রেল লাইন দিয়ে যেমন বাদ চলে না, আজাগায় কুজাগায় রহমত বরকত আসবে না, গজব আসবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? কোন জায়গাটার ভিতরে আমরা রহমত বরকত রাতাছি আমি বুঝাইয়া কই, এরপরে কথা থাকলে আপনারা কইয়া কোন রহমত রাতাছি আমরা। আমি যেই কথাগুলা বলতেছি আপনাদের এই বিশ্বাস থাকতে হবে যে আমার কথাগুলা আপনাদের সাথে কোনো রাগ না, আপনাদের সাথে কোনো হিংসা না, যে আজ যে আকুবপুরের তাদের কতক্ষণ কথা হোনাই দিয়ে গেলাম, এই উদ্দেশ্য আমার না। আমার প্রতিটি কথার উদ্দেশ্য আপনি যেন ওই খারাপ পথ থেকে, জাহান্নামের জায়গা থেকে জান্নাতের ভিতরে আসতে পারেন, গজবের জায়গা থেকে রহমতের ভিতরে আসতে পারেন। এই জন্য আমার প্রতিটি কথা, এই বিশ্বাস আপনাদের অন্তরে আছে নাকি নাই? আছে। আপনাদের সাথে আমার কোনো ঝগড়া আছে? কোনো বিবাদ আছে? আপনারা কতক্ষণ কথা শোনাই গেলে কি আমার কোনো লাভ আছে? কিন্তু আমার কথা শুনে যদি আপনারা একটা মানুষ জান্নাতি হন, আমার লাভ আছে। ঠিক কিনা কন? আমার লাভ আছে, আপনারও লাভ আছে। আপনি জান্নাতও গেলে আমার লাভ আছে। আপনি যদি জান্নাতও যান, আল্লাহ না করুক কোনো কারণে যদি নাগাইশের ফিরসাব মুস্তাক ফয়েজি আটকাই যায়, কোনো কারণে যদি মুস্তাক ফয়েজি আটকে যায়, আর আপনি যদি জান্নাতও যান, আপনি হঠাৎ করে মনে করবো আরে আকুবপুর মাহফিল গরমের ভিতরে নাগাইশের হুজুরে আইছিল, বুঝাইয়া কইছিল রে আমি কোনো নামাজ পড়তাম না, সেই দিন রাইতের থেকে আমি যে নামাজ শুরু করছি, জীবনে আর নামাজ ছাড়ছি না, আল্লাহ যে আমার জান্নাত দিয়া লাইছে। হুজুরের জানি কি খবর লইয়া দেখেন হুজুর ধরা খাই লাইছে, হুজুর খাইছে আটকা। এখন আপনি চিল্লান দেখি আল্লাহর লগে কইছেন আল্লাহ যেই হুজুরের কথা হইন না আমি জান্নাতের মুখ দেখলাম, আর এই হুজুরে যদি জান্নাতও যাইতো না পারে, তা আমি জান্নাত দিয়া কি করাম? আমারে জান্নাত দিতে হইলে নাকাশের ফিরসা হুজুরের সহ দেওয়ান লাগবো। জান্নাতি বান্দায় যেই আবদার করব, সেই আবদার আল্লাহ লগে লগে কবুল করবো। সুবহানাল্লাহ বলেন। মারাত্মক লাভ, সাংঘাতিক লাভ, এটা কইয়া শেষ করণ যেত না। এই যে মাহফিলটার ভিতরে আমরা আইছি, কোনো আমল আপনার পছন্দ হয়েছে না মনে করেন আল্লাহর কাছে, মনে করেন একটা আমলও আমাদের পছন্দ হয় নাই, কিন্তু এই মাহফিলটারে যদি আল্লাহ পছন্দ করে লায়, কিয়ামতের ময়দানে যখন আপনার হিসাব শুরু হইব, আপনারা যখন জাহান্নামের দিকে নেওয়ান শুরু করবো, আপনি যদি কায়দা করে এই মাহফিলটার কথা কইতেন পারেন যে আল্লাহ ওই যে
আপনার 23 তারিখ না, 24 তারিখ বলে 24 এপ্রিল বুধবারে রাত্রে আমরা আকুবপুর মাদ্রাসার সামনে যে মাহফিল হয়েছিল, নাগাইশের ফিরসা হুজুর যে আইছিল, এই মাহফিলটার কথা আল্লাহ আপনার মনে আসেনি? আপনি জিজ্ঞাইতেছেন আর কি। হাসরের ময়দানে কথা খেয়াল করে শুনতেছেন না আপনারা? হাসরের ময়দানে আপনারা যখন জাহান্নাম নিশ্চিত হয়ে গেছে গা, তখন আপনি চিল্লান দিয়ে কইছেন, আল্লাহ ও তুমি জাহান্নাম দিলেও আমি না গিয়া পারতাম না, আমার একটা কথা আছিল। কয় কি কথা? কয় যে ওই যে 24 তারিখ বুধবার নাগাইশের ফিরসা হুজুর আইছিল আকুবপুর মাদ্রাসার মাঠও, এই মাহফিলটার মধ্যে যে হুজুরে ওয়াজ করছি, এই মাহফিলটার কথা তোমার মনে আসেনি? তাহলে কোনো মনে থাকতো না, এটা আমি ভিডিও করে রাখছি না। বলে আল্লাহ তো ভিডিও ক্যাসেটটা কুদুর সারোছেন। তো আল্লাহ রে ফেরেস্তারে ডাক দেবে, আয় ফেরেস্তা, ওই 24 তারিখ 2024 সালের এপ্রিল মাসের 24 তারিখ বুধবারের মাহফিলটা সার। তখন যখন ভিডিওটা সারবো, আপনি বলবেন আল্লাহ কি দেখতে আছে? তো মাসাল্লাহ গরমের ভিতরে তো মানুষ খারাপ হয়েছে না, খালি কোন আর খেরা করানটা বোয়ান গেল না আর কি। কারবার কি তারা দিচ্ছে আনবেন সব ভোট কেন্দ্র গিয়ে অন্য খেলুই থাকে ভোট না দিয়া, তো আপনার খবর আছে। কি তার কারবার কি তারে বয়লাস না বয়লা, গরমে তো মাথা ঘুরান দিয়ে পড়ে লাগবি রে, বয়ার তো হুত্তা লাগবি, এটা এক বালা। এই ফলাফান তোরা কি এতক্ষণ খেলিয়ে আসলি? এই ফলাফান মানুষ তোরা বেড়া এখনো খেলিয়ে দিস, এগুলো দা মাহফিলটা খালি। সবাই এসে পড়েন, আসেন। অনেকে আছে হাদনের লেখা খাইতে পারে না। হ্যাঁ মার্শাল্লাহ সুন্দর হয়েছে। মনোযোগের সাথে বসো। প্রত্যেক দিন কি মাহফিল হয়নি? হেন এটা কি জেলখানাত বয়াইছে নাকি? আমরা একেবারে খুশি মনে ওয়াজ। মারহাবা কন, জোরে কন। চেয়ারম্যান সাহেবের আর প্রিন্সিপাল হুজুরের গাড়ি ইয়াটা চেয়ারটা ঘুরাই দাও, আমার দিকে ফিরা বইব। এই ঘুরান এরা সব হইছে না? সব হইছে মাশাআল্লাহ। এখন আমার দিকে চাইয়া চাইয়া, আমিও তারার দিকে চাইয়া চাইয়া। আপনার একটু ঘুরাইলাম, আপনার তার অফিসে নেন। ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ সুন্দর হইছে। এতক্ষণ একটা পরিবেশ হইতে আছে ইনশাআল্লাহ। তো পরিবেশ করতে করতে আমারও যাওয়ানোর টাইম গোনাই আইব। ওই বাসের মতো বাসে কইতাছে ভিতরে উঠান, সিট আছে। ভিতরে গিয়া দেখে যে তার আগে উঠছে তারাই হেরে রয়েছে। হাতে গিয়া কই কি তো সিট না বেলে আছে? কয়েক কাশিমপুর গেলে সিট পেয়ে নেবেন। কাশিমপুর গেছে পরে আরো লোক বাড়ছে। ম্যাডম গড় এই ফাইলে অনেক লোক উঠবো, আপনি এখনো বইয়া লাগেন। ম্যাডম গড় গেছে পরে দেখে যে লোক আরো সিফা দিয়ে এবার শ্বাস বেড়াইয়া বন্ধ হয়ে যাইতে আছে। এবার আর এমনি কোম্পানি গুজ নিতে নিতে সিট এখনো দিব করতে করতে এবার আরো নামানোর সময় আইছে। আমার মাহফিলেরও এই অবস্থা হয়েছে। তোমরা বইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করতে করতে আমারও মাশাআল্লাহ যাওয়ানোর সময় ঘনাই আইব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কয় না? যেই কথাটা কইতাম কথা মনে আসেনি? কোন কথাটা কইছিলাম? সচেতন শ্রোতা তে কপাল বালাতে আসিল, আর চেয়ারম্যান সাহেব আসিল, না হইলে তো ওয়াশ ডে বাইরে গেছিল গা। চেয়ারম্যান সাহেবেরও মনে রয়েছে, ওই হাতারও মনে রয়েছে। কি এর কথা না কইছিলাম? ওই যে মাহফিলের ভিডিও। মারহাবা কন, জোরে কন, লারা দিয়া বল সবাই, আমিন কন। এই যেই কথাটা আবার কইতে হবে তো তখন তো আল্লাহরে কইবা, আল্লাহ এই আমরা বাড়ি আকুবপুর হুজুরে যে মাহফিল আইছিল, মাহফিলটার ভিডিও করছিলানি বিলে হ তো কুদুর সারো তো সারে ভিডিও সার। এখন ভিডিও সারছে পরে তা ডাক দেখো, আল্লাহ বাসটার লগে কেডা এটা? সুবহানাল্লাহ কেন তো বাসটার লগে এটা বইয়া রইছে কেডা? কয় তোর মতো তো দেখা যাক। মতো না আমি মতো। সুবহানাল্লাহ কয় না? বান্দা ডাক দিয়া বলবে, মাওলা রব্বে কারীম, এই এলাকায় কি আমি ছাড়া আর মানুষ ছিল না? মাত্র কয়েকশো লোক আমরা হইলাম। বাকি মানুষগুলা চায়ের স্টলে আড্ডা মারলো, রাস্তার কিনারে শার্টের বোতাম খুইলা বাতাস খাইল। এই মানুষগুলো আরামের ভিতরে ফ্যানের নিচে বসে রইল। আল্লাহ, যারা বাড়িতে বৈশা রইল আরাম করলো, তাদেরও জাহান্নাম। আর আমি যে মাহফিলও গিয়া এত কষ্ট করে ভিড়ের ভিতরে মাহফিল শুনলাম, আমারও জাহান্নাম। এডি বুঝি বিচার? সুবহানাল্লাহ কয় না? হেতে বাইত হইতা থাইকেও জাহান্নাম, আমি মাহফিলও আইয়া জাহান্নাম। তো লাভ হইল কি মাহফিলও গিয়া? আল্লাহ যদি তোমার কথাটা পছন্দ কইরা ফালায়, আল্লাহ কইবা আমার বান্দায় কি কায়দার কথা শিখছে রে, যা 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 ওই মাহফিলের উসিলায় তোরে আমি জান্নাতের ব্যবস্থা করে দিলাম।
আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? পারবো নিও, পারলে তো আল্লাহ পারবো, পারলে তো আল্লাহ পারবো। ফির সাহেবে পারার ক্ষমতা নাই, চেয়ারম্যান সাহেবে পারতো না, উপজেলা চেয়ারম্যান পারতো না, এমপি হিসাবে পারতো না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পারতো না। একটা মানুষরে জান্নাতে নেওয়ার ক্ষমতা নাই যদি দয়া করে আল্লাহ না দেয়, ঠিক কিনা কম? আমরা নিজেরারও তো হুব্বা থাকতো না, যায় আমরা না যায় আর নিব কমলা নেওয়ানোর তো চিন্তায় নাই। আল্লাহ যদি মায়া করে নেয়, আল্লাহ যদি মনে করে তে রিক্সাওয়ালা খেটে খাওয়া মানুষ, আরে দিনে না দিনে খাইছে রে, কিন্তু নামাজ ছাড়ছে না রে, তার কোনো গোষ্ঠী জ্ঞাতি বংশধর আসিল না রে, একারে রিক্সা চালাইয়া মৃত্যু পর্যন্ত। হ্যাঁ, একটা দুর্বল মানুষ, তার বাইবারা দর নাই, রোজগারেতে নাই, কত মাইসে তারে ভাড়া না দিয়া তারে কতক্ষণ বোয়াই রেখা এরপরে গেছে গা। তারপরে ওতে কোনো মানুষের বিরুদ্ধে অভিযোগ নাই, 5টা ওয়াক্ত নামাজ ছাড়ছে না, রিক্সাটারে মসজিদের কান্দার মধ্যে কামাইল্লা গাছের লোকে তালা দিয়া এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এই মানুষটারে আল্লাহ দেখবা মায়া করে লইয়ে গেছে গা, আর ভালা ভালা বেড়াই দেখবা দৌড়া খাইয়া লাইছে, ঠিক কিনা কম? ভালো ভালো বেড়াই যারা দেখলে তোমরা রাস্তা কান্তার জায়গাও, যারা আইলে এলাকার ভিতরে গেটের পরে গেট, ফুলের মালা ফুলের মালা, স্কুলের ছাত্রছাত্রী, মাদ্রাসার ছাত্রছাত্রী এই রোদের ভিতরে লাইন ধরে খেলুই তখন লাগে, এইরকম মানুষটি ধরা খাইয়া লাইব, ওই রিক্সাওয়ালা হগিন্নি যোগিন্নি দেখবে আল্লাহ টান দিয়া লয়ে যাবো, ঠিক কিনা? আল্লাহর খেলা বড় কঠিন খেলা। মার হাবা কইতেন না? জোরে কইতেন না মার হাবা? এবার যেই কথাটা বলতেছিলাম, তাইলে ক্ষমতা কার? জোরে কয় না কার? কেবলমাত্র কার? একমাত্র কার? আল্লাহ ছাড়া ক্ষমতা কারো নেই। ও মুসলমান, আমরা তো আল্লাহ চিনি না, এই জন্য আল্লাহকে ডাকতে পারি না। যদি আমি আল্লাহ চিনতাম, আমার আল্লাহ ছাড়া যে আমার কেউ নাই, এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো, তাইলে দেখবা আমাদের দুনিয়ার পথ চলা আমাদের জন্য সহজ হয়ে যেত, ঠিক কিনা? আমরা তো আল্লাহরে চিনিয়া না। ও আপনারা যদি আমি জিগাই আপনারা বানাইছে কারা? আপনি যারা আল্লাহ মানে তারা কইবা আল্লাহ বানাইছে, আর যারা আল্লাহ মানে না তারা কি কইব? কইবা আমার আব্বা আমার আম্মাই বিয়ে হইছে, বিয়ে হওয়ার কারণে তারা যখন বাসর গড়ো দিছে, আব্বা আম্মার যখন মেলামেশা হইছে, তখন আব্বা আম্মার থেকে এই মেলামেশার কারণে আমি মার ফ্যাডের ভিতরে এই রেহেম যেটা, যে ইন্টেন্সিভ কায়ার সুরক্ষিত দুর্গ, এই দুর্গের ভিতরে 2 ফোঁটা পানি গেছে। 2 ফোঁটা পানি গিয়া একসাথে হওয়ার কারণে 1 ফোঁটা রক্ত হয়েছে, রক্তের ফোঁটা গোশতের টুকরা হয়েছে, গোশতের টুকরা প্রলম্বিত হতে হতে এটার ভিতরে হাত, নাক, কান, চোখ, মুখ সব ওইয়া সেটা। এরপরে 10 মাস 10 দিন ফ্যানের ভিতরে থাকিয়া আমি এরপরে দুনিয়াতে আইছি। আমার আব্বাই আমার আম্মায় দুনিয়াতে আনছে, আমি আব্বা আম্মায় না থাকলে আইলাম নই। এখন আল্লাহ যদি জিগায় তোমার আব্বায় তোমার আম্মায় তোমার দুনিয়াতে আনছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কয় এই তুমি তো হেই আল্লাহরে চিনছো না, যেই আল্লাহ তোমারে বানাইছে। আমরা কই আল্লাহ আপনি বানাইলেন কেমনে? আব্বা আম্মা যদি বিয়া না হইতো আমি কি দুনিয়াতে আইতাম? আল্লাহ কয় ঠিক আছে, ভালো কথা শিখছো, মাশাআল্লাহ, ফাঁকনা কথা তো ভালোই শিখছো। তোমার আব্বা আম্মা তোমার দুনিয়াতে আনছে, তো আমি যদি তোমার উল্টাইয়া জিগাই তোমার আব্বা আম্মারে আনছে কারা? সুবহানাল্লাহ কয় না? তোর জোরে কয় না সুবহানাল্লাহ? ও কোন জায়গা সুবহানাল্লাহ কোন লাগে? আপনার আন্তাজ আছে না? তো সুবহানাল্লাহর জায়গায় লইয়া পড়বেন দুপুরইয়া, বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ যদি জিগা আব্বা আমার আনছে কারা, তো আপনি কইবেন দাদা দাদি। তো দাদা দাদির আনছে কারা? এমনি যাইতে 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 এক জায়গা দিয়ে আপনি কই আল্লাহ লাগবো আল্লাহ, ঠিক কিনা কন? তাইলে বানাইছে কে? আবার কন কে? জোরে কন কে? আল্লাহ আমারে দুনিয়াতে আনছে, আমার আব্বা আম্মা আমারে আনার কোনো ক্ষমতা নাই। শুধু একটা কথা বলি তাইলে আপনি বুঝবেন। আচ্ছা ঠিক আছে, তো মেলামেশার কারণে আপনি ফ্যাডের ভিতরে গেছেন, ফ্যাডের ভিতরে গিয়ে আপনি আস্তে আস্তে বড় হয়েছেন। একটা জিনিস বড় হইতে তার খাবারের দরকার আছে নাকি নাই? গাছটা বড় হইতে গোড়াত পানি লাগে, মাছটা বড় হইতে সৌদি বাংলা খাবার দেওয়ান লাগে, মানুষটা বড় হইতে খাবার দেওয়ান লাগে, গরু ছাগলটা বড় হইতে খামারের ভিতরে খানা দেওয়া লাগে। তাইলে মার ফ্যাটও যে বাচ্চারা বড় হইল, আব্বা আম্মাই যে মেলামেশা কইরা হেবাড়াই গিয়া কাশেমপুর বাজারও দোকানদারি করে আর এবিডি গিয়া ভাত রান্ধে, তে যে ফ্যাটের ভিতরে বড় হইতেছে খাইব কিটা? সুবহানাল্লাহ কয় না দি? আর এই জায়গার মধ্যেও তারা সুবহানাল্লাহ কয় না। আচ্ছা ওয়াজ হইতো না রে, আচ্ছা রে
যেটা স্যার এবারে গেছে বোকা ওয়াজ, হ্যাঁ কোনো মজা পাইয়া গেলাম না ওয়াজে। মার হাবা কয় না, জোরে বলো সুবহানাল্লাহ। এই যে মার ফেডের ভিতরে সন্তান বড় হইতে আছে, এবার আরো বাপেরও খবর নাই, মারও খবর নাই, এবার দোকানদারি করে এবিডিয়ে রাঁধতে পারে, তো তে খাইব কিতা, তার চিন্তা কিতা, তার চিন্তা করে কারা? মায়ও চিন্তা করে না, বাপেও চিন্তা করে না। আল্লাহ কয় কারো চিন্তার দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার। সুবহানাল্লাহ বলবো। বান্দা কার? চিন্তা কার? আল্লাহ। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তিল তিল কইরা মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাইয়া, এরপরে মায়ের মাসিকের রক্ত বন্ধ কইরা, এরপরে আমার ফ্যাটের ভিতরে এই রক্ত ঢুকাই দিয়া মুখে দিতে পারতো, কিন্তু মুখে তো দেয় নাই, কারণ এই রক্ত না পাক জিনিস। এই মুখ দিয়া পাক আল্লাহর নাম ডাকবে, আনুল কারীম পড়বে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল পড়বে, দরুদ শরীফ পড়বে। সুতরাং এই মুখ দিয়ে যদি এই রক্ত নাপাক রক্ত ঢুকায়, তাহলে এই নাপাক হয়ে যাবে। নাপাক মুখে পাক আল্লাহর নাম আল্লাহ নিতে চান নাই, নেওয়াইতে চান নাই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার মুখটাকে একেবারে সেফ রেখে, একেবারে নিরাপদ রেখে, নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া মায়ের পেট থেকে সন্তানের পেটের ভিতরে রক্ত ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কি আল্লাহ এটা? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছেন আপনি? এটা যেমন তেমন আল্লাহ। এরপরে আরো কথা শুনেন না, তে আইব দুনিয়া, তাই ভিতরে থেকে না হইলে তে রক্ত খাইছে, ও দুনিয়ার যাইব, তে খাইব কিতা? মাছের ভিতরে ফরমালিন, এরপরে যেই বিষাক্ত খাবার খাওয়ায়, এই মাছ কেন তে সহ্য করতে পারতো না। যেমন তেমন মানছে, দুর্বল মানছে আজকালকার বাজারের ফাঙ্গাস মাছ খাইয়া হজম করতে পারে না। ঠিক নেই? কথা কথা ঠিক নেই? গরুরে যেই খানা খাওয়ায়, তো গরুর গুস্ত খাইতে পারতো না, ফাঙ্গাস মাছ খাইতে পারতো না। তারপরে তারে যে গাভীর দুধ খাওয়াইবো, সেই সুযোগও তো নাই। আমরা এগুলো একবারায় গাইয়ের দুধ যখন ব্যস্ত নিছে, গাভীর দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে। কি মাছ পাওয়া গেছে? না কথা না, কি মাছ? তো যাবারা কি নিন্দা বেড়া গেছে কি তারে? এই দুধের ভিতরে ইসা মাছ আইলো করতে, অবশ্যই তুই দুধের মধ্যে পানি মিয়াই তুই ইসা মাছ বেড়াই মিয়াই লইছ। হাতে আও না, দুধের ভিতরে পানি মিয়াইব, তো তৈলে ইসা মাছ আইলো করতে। কয় গরুয়ে যে ফেনা খায়, এই ফেনার লগে ইসা মাছ বেড়াই খাইয়া লাইছে, ঢেগুল দিয়ে বার হয়ে গেছে দুধের লগে। নাউজুবিল্লাহ কইতেন না? তো তে যে দুধ খাইব, ইসা মাছ গলাত লেগে তোতে মারা যাইব। তুমি দুধ খাওয়ার সুযোগ নাই, মাছের ভিতরে ভেজাল, ফলের ভিতরে ভেজাল। আমি সালমান, এই ভেজালের ভিতরে যে শ্বাসটা টান দিব, এই কারে এই বাতাসের ভিতরে গাড়ির কালো ধোয়া, অক্সিজেনের ভেতরে ইডার ভাট্টার ধোয়া ধোয়া, গাড়ির কালো ধোয়া, পেট্রোল পড়া ডিজেল পড়া ধোয়া, কেমনেতে শ্বাস টান দিব, খাইব কি? আল্লাহ কয় বান্দা আমার চিন্তাও আমার। এই বান্দা পেটের ভিতরে থাকা অবস্থায় আজ 10টা বছর হইছে, 5টা বছর হইছে, এই বেডির গরু বাচ্চা হয় না, বুকের ভিতরে দুধ আসে না। যেই মাত্রতে পেটের ভিতরে চলে আসছে, মায়ের বুকের ভিতরে আল্লাহ তার জন্য খাবার জমা করা রেখে দিছে। কি আল্লাহ এটা? কেমন আল্লাহ? এই আল্লাহরে যারা চিনছে তারা হয়ে গেছে আল্লাহওয়ালা। এই আল্লাহরে যারা চিনে নাই তারাই হয়ে গেছে শয়তানওয়ালা। ঠিক কিনা? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? কথা কন, আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা আল্লাহ, আমরা আল্লাহওয়ালা, আমরা শয়তানওয়ালা না। আমরা আমল টামলে মাঝে মাঝে একটু ত্রুটি হয়, মাঝে মাঝে ওই ঘুমের করার কারণে ফজরের নামাজ কাজা হয়, মাঝে মাঝে খেলতো গিয়া ফলাফেনার আসরের নামাজ কাজা হয়, মাঝে মাঝে ফেহিয়াল সইয়া মাগরিবের টাইমে এবার চা খাইতে খাইতে এগুলো তার নামাজ শেষ হইয়া যায়, এবার আবার চা খায়, আধা ঘন্টার মতো টাইম লাগে। এই জন্য নামাজে হেদিক দিয়ে আজান দিছে, এবার চাটা লইছে, হেতারা নামাজ পড়িয়া এসরা এই আওয়া বিন ফইরা বাড়িতে বাড়িতে এবার আর চা শেষ হয় না, তো আর নামাজ পড়বো কমলা। এবার আর বউয়ে এবার আর কতবার কইছে শীতের ভিতরে আপনি তো আসার নামাজ পড়তে ডরান, আপনার শীত লাগে বেশি, টেনশন করেন না। ভাত রান্ধনের পরে আমি চুলার ভিতরে গরম পানি বয়াই দিয়া রাখছি, আমি জগ দিয়ে আইনা দিতে আসি, আপনি অজুটা কইরা গরম পানি দিয়া আস্তে করে 4টা রাকাত অন্তত নামাজটা পড়া বইডান দিয়ে হইতালাইয়েন, নামাজটা সারা পড়েন না, নামাজটা সারা ঘুমাইয়েন না, সর্বনাশ হয়ে যাবো গা, জাহান নামও যাইবেন গা। এবার কই বেশি কথা কবি, আরাম করলাম শনিবারের দিন,
শনিবারের মতো কি চালান দেখবি হন যখন বুহে ফিরে দৌড়াইলাম টের ফাইবি এবিডিও কয়দিন কইয়া ডরে এবিডিও কয়ে থাক এবার নামাজ পড়লে পড়ুক না পড়লে নাই এবারে জাহান নামও ফুটতো পারলে শুধু দিয়ে আমি টান দিয়ে ধরে রেখা লাভ কি কেন হ্যাঁ এবারে জাহান নামও যাইতো আমি টান দিয়ে ধরে রাখাম কত চেষ্টা আপনারে বান্দায় করতে আছে এই যে মসজিদের ইমাম সাহেব শুক্রবারে খুতবার ভিতরে আপনারে বুঝায় এই যে মাদ্রাসা কপ্পুর মাদ্রাসা ফলাফান্ডিরে বুঝায় হুজুররা শিখাইতে আছে পড়াইতে আছে এই মাদ্রাসার শিক্ষকের এই এলাকার ভিতরে লজিং থাইকা সেটা আপনারারে বুঝাইতে আছে চলতে আছে ফিরতে আছে কতভাবে ওয়াজ নসিহতের মাধ্যমে আপনারারে বুঝাইতে আছে আপনারা নিয়ত করে লাইছেন আমি জাহান্নামে গেলে হুজুরের সমস্যা কিতা আসলেও তো সমস্যা কিতা ঠিক তো কথা তো ঠিকই কইছে আপনি জাহান্নামে গেলে হুজুরের সমস্যা কি আসলে কোনো সমস্যা নাই তো কিন্তু ভাই সাহেব আপনারা বাঁচানোর জন্য চেষ্টা কম করা হইতেছে না আপনি তো কথা শুনেন না আপনি তো অজ্ঞান না আপনি তো আল্লাহ ছিলেন না এর লেগে আপনার রঙের গড়া দৌড়াইতে আছেন এই কাফেরদের সামনে আল্লাহর কথা যখন কইছে যারা চিন্না লাইছে তারা তো জুন্নের থাকতে জান্নাতের সুসংবাদ পাইয়া লাইছে সুবহানাল্লাহ আবু বকর উমর উসমান আলী তালহা জুবাইর আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে রাবিয়া এই মানুষগুলা দুনিয়ায় থাকতে তারা জান্নাতের খবর পাইয়া লাইছে রে সুবহানাল্লাহ জোরে কথা সুবহানাল্লাহ আর বাকি তারার ব্যাপারে আল্লাহ কত সুন্দর কথা কইয়া লাইছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সুবহানাল্লাহ তারা হইলো ওই জান্নাতি মানুষগুলা আর আরেক দল তারা আল্লাহরে চিনছে না এই টিটকারি মস্কারা মারতে আছে হুদা যে আল্লাহরে টিটকারি মস্কারা মারে তা না দো তারা আবার ওই তৎকালীন জমানায় যারা ইসলাম গ্রহণ করছে তারারেও তো টিটকারি মারে স্বয়ং নবীজিরেও তো তারা টিটকারি মারছে পাগল কইছে নিও কথা বলা কইছে নিও পাগল কইছে জিনে দর্শে কইছে জাদুঘর কইছে নানান কবি কইছে নানান তান কইয়া জাদু জাদু কইছে এটি কইয়া সেটা নবীর বিরুদ্ধে এই কালো গেঞ্জি কই যাও সাইডে যাও তা আছে আগাই রাখছে যেন মাহফিলটা শেষ হইতে দেরি তো ঘুরেন দিয়ে যেন হেগুলটা ফিরে যে গেটো ফার সিফা দিয়া বইয়া থাহ অহনো শুরু হইছে না ওয়াজ মাত্র একটা লাইন কইরে আনতে আসি অসুবিধা হইব আমার সাহায্য ফজরের আজানও দিয়া লাইতে পারো সিফা দিয়া বইয়া থাহ সে আলমের সাথে কয় কি তার নমুনা দিন একটু অন্যরকমে মার হাবা কয় না রে যেরকম মার হাবা এই লোকটা কয় না কেন আহারে সব মরহুম লইয়া পড়লাম রে এবারের মতো বেড়ায় যদি মার হাবা না কয় তো সিহন ফলা হয়নি কেমনে কইতো মাশাল্লাহ শরীরটা মার হাবা বলেন আবার কয় আস্তে আস্তে আপনার মার হাবা তো সামিয়াটা বেড়ে সিরাজে গেলের কথা যেরকম মার হাবা উঠেন না এই লুঙ্গি আমি যে একবার গামছা কইয়া ডাক দিছি এটারে আবার ওই ইয়ার বঙ্গবীর আব্দুল কি নাম কাদের সিদ্দিকের লোকে মিলে দিছে তো মার্কা গামছা আচ্ছা এখন মোটামুটি আমরা শুরু করে লাইতা মার হাবা কর যেরকম মার হাবা এবার আহা ওই আরেকবার গুইড়া রেকর্ড করতে আছে কি চাইতে আছে বেরিয়ে ট্রেনে দিয়ে হাইবো সামনে গেলে কত মানুষের সিফাত আমি কামটা কিতা আপনার ঠেহা কিতা ঘুরে আপনি ইয়া করণের কি ঠেহাটা লাগছে কিতা আপনারা মাহফিল হালাইতে কি কাম আমি তো কিছু বুঝলাম না তো কিছু আরেকবার ধরে রাখছে মোবাইল ফকরলন এই যে বেড়াই দেখছো কি ডরাইছে হাতের তো পুড়ে ফুড়ে গেছে মোবাইল খেয়াল করে শুনেন একটু মনোযোগ দিয়া শুনেন প্রত্যেক দিন মুস্তাক হয়ে যে আইতো না ইচ্ছা করলেও 2 দিন পরে আবার আইতাম পারতাম না ইচ্ছা করলেও সুযোগ না আইসি যখন যার আখ্যা দিতেন পারলেন আমিন কর যেই কথাটা কইতাম ইসলাম একদল আল্লাহ চিনছে আরেক দল চিনছে না যারা চিনছে তারা মানছে যারা চিনছে না তারা মানছে না এখন আমরা আল্লাহর চিনিন্দা বংশধর ঠিক কিনা কর যারা চিনছে আমরা তাদের বংশধর আমরা গায়ের ভিতরে আবু বকরের রক্ত উমরের রক্ত উসমান আলী তালহা জুবাইরের রক্ত ঠিক কিনা কর এখন যারা আল্লাহরে চিনছে না এই আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা এই অসিব্যের দলে নবীজির কাছে একদিন আইছে আইসা কয় ও মোহাম্মদ সবাই কন সাল্লাল্লাহু খুব খেয়াল করে শুনেন কয় ও মোহাম্মদ
নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নবীর নাম আসবে আমি বলার দরকার নাই, কি পড়বেন? কথা বলেন, কি পড়বেন? তো কাফেরেরা ইয়াসেরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা কাফেরের দল একদিন নবীজির আইয়া ধরেছে, কয় ও তোমার নাম কি? কয় আমার নাম মোহাম্মদ। কয় তোমার কথা কেন তো সাল্লাল্লাহু, কয় তোমার আব্বার নাম? কয় আব্দুল্লাহ। দাদার নাম? কয় আব্দুল মুত্তালিব। এমনি কইতে কইতে নবীজির নসব নামা যখন জিজ্ঞাসে, নবীজি কইছে আমার নসব হইল এই, আমার আব্বার নাম এই, আমার দাদার নাম এই, আমার দাদার আব্বার নাম এই, হেবাড়ার আব্বার নাম এই। এমনি কইতে 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 যখন কইয়া আসছে, কয় তুমি যে, খেয়াল করে গেলাম সিহন কথা, কয় তুমি যে এক আল্লাহর কথা কও, তাইলে তোমার আব্বার নাম আব্দুল্লাহ, তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব, তোমার বংশধর আছে। আচ্ছা ও তুমি যেই আল্লাহর কথা কও, আমরা তো এই আল্লাহর কথা জীবনে শুনছি না, এটা তো নতুন নতুন শুনতে আসি, এবার চিন্না রাখার দরকার আছে। এবার আর আব্বার নাম কি তা? আর আস্তে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নসব নামারও তো আমরা জানি না রাখার দরকার আছে, কারণ এবার কইতে আইছি কি অবস্থা, উঠে পূর্বপুরুষ কেমন আছিল, বালা না খারাপ, এটা আমরা জানার দরকার আছে। এর লাগিয়া তোমারই জিগাইতে আসি। তোমার যেমন আব্বা আছে, দাদা আছে, ফোরদাদা আছে, বড় আব্বা আছে, এবার তোমারই জিগাই তোমার আল্লাহ যে, তুমি যেই আল্লাহর কথা কও, এই আল্লাহর আব্বা কেডা, দাদা কেডা, দাদার আব্বা কেডা, আব্বার আব্বা কেডা, এটা আমরা জানার দরকার আছে। আল্লাহর নসব নামা কও। নাউজুবিল্লাহ কইতেন না? নবীজিকে আরে বর্বরা তো দেখছি দুনিয়াতে, কি বর্বর আর এটি, এই অসভ্যর দল এটা কি তারে শিখাইল? আল্লাহর আবার নসব নামা এটা কিতা? অহন নবীজিয়ে চিন্তা করতেছে কিতা কইলে ভালো হইব। নবীজি যখন কিং কর্তব্য বিমূর চিন্তা করতেছে কি কইলে ভালো হইব, কেমনে জবাবটা দিলে উপযুক্ত জবাব হইব, এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম আইয়া শারক আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী আমার, জিব্রাইল আইয়া কয় নবী গো আপনারে সালাম। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম। কয় ঘটনা কি? কয় এই কাফেরের দলে আপনারে কি জিগাইছে? কয় জিগাইতে আছে আল্লাহর আব্বা কেডা, দাদা কেডা, দাদার আব্বা কেডা, নসব নামা কি, বংশধর কি, এইটা না জিগাইল। আপনি জবাব দিয়ে দেন। কয় কি কইতাম? কয় কৌল হে রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, এই যে আল্লাহ তা তিনি হইলেন এক, তিনি অদ্বিতীয়, তার উফরেও নাই, তার নিচেও নাই, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনিও কাউকে জন্ম দেয় নাই। বলো সুবহানাল্লাহ। চিন্তা করে দেখে এই অসভ্যের দলে যে খালি অহন জ্বালাইছে তখন না, বিষয়টা এমন না। ওই তৎকালীন জমানায়ও এই নবীজিরে কি জ্বালানটা জ্বালাইছে চিন্তা করে দেখেন। আল্লাহ লইয়া তারা প্রশ্ন তুল্লা লাইছে, কয় তোমার আল্লাহর আব্বা কাড়া, আল্লাহর দাদা কাড়া, এটি তোমরা কও, তুমি কইতা পারলে আমরা এই আল্লাহরে মান্না নেয়। যখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে এই কথা ঘোষণা দিয়া দিছে হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক আল্লাহ, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ। কয় না? এবার তারা কয় সব কিছুর একটা উপাদান আছে। নৌকা বানায় কাঠ দিয়া, এই মাইক বানাইছে লোহা দিয়া, প্যান্ডেল বানাইছে বাঁশ আর কাপড় দিয়া, এই যে সব জিনিস দরজা বানায়, ঘর বানায় কাঠ দিয়া, অলংকার বানায় স্বর্ণ রূপা দিয়া, তোমার আল্লাহরে বানাইছে কি দিয়া? নাউজুবিল্লাহ কইতেন না? ফেরেশতা বানায় নূর দিয়া, মানুষ বানাইছে মাটি, মানুষ কি দিয়া? কথা কেন? মানুষ কি দিয়া? জিন বানাইছে কি দিয়া? ফেরেশতা বানাইছে কি দিয়া? তাইলে সব জিনিস একটা না একটা দিয়া বানান লাগে। তোমার আল্লাহরে কি দিয়া বানাইছে?
আল্লাহ কয়, আল্লাহ জানাইয়া দিল ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তুমি যে জিগাইতে আসো আল্লাহর নসব নামা কি আব্বা আম্মা কেডা, তুমি যে জিগাইতেছো আব্বার জিফুত কেডা, পরবর্তীতে কেডায় আল্লাহ হইব। তুমি যে তোমরা যে এই টেনশন করতে আসো, যাই না রাখো তিনি কারো থেকে জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সব কিছুর দুনিয়াতে মতো আছে রে, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? গলা ছেড়ে দিয়ে মধুর আওয়াজে আল্লাহকে জানিয়ে দাও, মাওলা ও রব্বে কারীম, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, তুমি আল্লাহর মতো পাওয়া যায় না, ঠিক কিনা? মহব্বতের সাথে পড়ো লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই তো মাশাআল্লাহ আওয়াজ হইছে, আওয়াজ আবার নি মুখ লাগে, আমরা তো শুধু প্রশংসা সহ্য হয় না, কারণ আলহামদুলিল্লাহ এই আওয়াজটা ঠিক রেখেন, কারণ বক্তার ওয়াজ নির্ভর করে শ্রোতাদের মনোযোগের উপরে। শ্রোতা যদি মনোযোগী না হয়, আপনার যদি আপনার মোবাইল নামান, এভাবে রেকর্ড হয়, নামান পকেটে ঢুকান, এই জন্য তো আওয়াজ হয় না। মোবাইলের ফেল চাই অরিছেন আপনি, আওয়াজ যে করোনা করে তো বুঝলেই লেছেন আপনি, পকেটে লন মোবাইল, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? নামান মোবাইল। মাহফিলটারে লাইন আনতে আধা ঘন্টা থেকে ইতিহাসে কারবার কিছু বুঝলাম না। হাত নামাও, সবাই মহব্বতের সাথে বসেন। এই যে আইসেই একটা হেন কোন আড়ার মধ্যে একটা খেরা দেয়, হেন কি মাদ্রাসার একজন শিক্ষক অথবা দুইজন ছাত্র দাঁড় করাই দিলেই তো হয়, আইয়ে কোন আড়াতে একটা খেরা দেয়। বসেন, সবাই এসে বসেন ইনশাআল্লাহ। অনেক লোক হয়ে গেছে নাকি যে দাঁড়াই থাকতে হবে, প্যান্ডেলই ভরে নাই, আপনার বাইরে এসে দাঁড়ান কি করতে? এই ছেলে দাঁড়ায়, বারান্দা থেকে যে দাঁড়িয়ে আসো এদিকে আসো, কালা গেঞ্জি ভিতরে আইও, তোমরা একজন একজনটা হাইদ হাইদ দেব না, ওয়াজ শোনাইব। বসো, এসে ভিতরে বসো, সবাই বসেন। মাশাআল্লাহ, এত জনবহুল এলাকা, রাস্তাঘাট ভালো, আসছেন যখন বসে যান, আসার পরে আর হাঁটাহাঁটির দরকার নাই। মাশাআল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। এতক্ষণে হুজুর রাইতে আছে, এতক্ষণে না ওয়াজ মারহাবা কয় না। এই তো মাশাআল্লাহ, এই তারারে কেউ কখন লাগছে আইয়ে তো বইয়া লাইছে, চেয়ারফানা তারা বইয়া রয়েছে আরেক তারা। আচ্ছা বন, আল্লাহ দিন দিছে, রাইট দিছে। হ্যাঁ মাশাআল্লাহ, মারহাবা কন, আবার কই জুড়ে কন, এইভাবে আওয়াজ যেন থাকে। আমিন কন, এই সুন্দর হয়েছে, জুড়ে কন, এই পরিবেশ তৈরি হইতেছে ইনশাআল্লাহ। অবশ্য এতক্ষণ লোকও কম ছিল,
আওয়াজ আপনারা দিছেন কিন্তু এতক্ষণ আওয়াজ হয় নাই ওই লুকের কারণে। এখন ইনশাল্লাহ আমরা একবারে আওয়াজ করে পড়বো, বলেন সুবহানাল্লাহ।